গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই জন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই মেয়েটা, এন্ড এই মেয়েটাকে তোমরা কম বেশি প্রায় সবাই অনেকেই চিনো বা চিনতেছো আস্তে আস্তে। আর এই মেয়েটাকে নিয়ে আমি কখনো আগে ভিডিও বানাই, যদিও রাইট নাও বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটা একটু হাইলাইট হইতেছে। এখন এই যে আমি বললাম বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটা খুবই হাইলাইট বা ভাইরাল, জিনিসটা যে আমি বুঝাইলাম, এই কথাটা শুনে হয়তো এই রিদিমের গর্বে সাওয়াটা বড় হয়ে গেছে। এখন বিষয়টা তো আর এমন না যে ও খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ট্যালেন্ট দেখে বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ওরে হাইলাইট করতেছে। বিষয়টা তো একদমই এমন না, সেটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। কিন্তু সবথেকে বড় বিষয় হইতাছে এটা হচ্ছে বাংলাদেশ, আর যে বাংলাদেশে কিছু ফকিন্নি বস্তির বাচ্চা বসবাস করে। বস্তির বাচ্চা বলতে আমি ড্রেস আপ বা গরিব এগুলার বুঝাইতাছি। আর এইসব ফকিন্নি বস্তির বাচ্চাগুলা বিশেষ করে কিছু চুদানির পোলাগো তোমরা টিকটকে খুঁজে পাবা, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে একটা ফ্যাক্ট বলে দেই, বাংলাদেশে কিন্তু টিকটকের ইউজার্স অনেক, তাই না? এটা তোমরাও জানো, আমিও জানি। এই বাংলাদেশের এত এত টিকটক ইউজারদের মধ্যে ম্যাক্সিমাম হইতাছে কি জানো? এক একটা চোদানির পোলা, এক একটা বস্তির বাচ্চা। এখন এইসব টিকটকের চোদানির পোলার আসলে কারা? আর এইসব টিকটকের চোদানির পোলাদের নিয়ে কেনই আমি কথা বলতাছি? এখন আমি তোমাদেরকে বুঝাইতাছি ওইসব চোদানির পোলার আসলেই কারা। ধরো তুমি একটা কুত্তার পুটকির মধ্যে যায় একটা মেয়ের লিঙ্ক ভাইরালের ভিডিও রাখা দিই। এখন টিকটকের সেই চোদানির পোলারা কি করবে জানো? সেই কুত্তার পুটকির মধ্যে যায় জিবলা দিয়া চাইটা হলেও সেই লিঙ্কটা বের করবে, তারপর টিকটকে এসে লিঙ্ক চোদাবে। আর যে মেয়ের লিঙ্ক ভাইরাল হবে সেই মেয়ের নিয়ে 100-200টা ভিডিও বানাবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই, যেসব মেয়েরা এরকম কাজ কাম করে তাদের নিয়ে তো ভিডিও বানানোই উচিত। আপনি কি সেই সব মেয়েদেরকে সাপোর্ট করতেছেন অথবা সেসব মেয়েদেরকে প্রোটেস্ট করতেছেন? বিষয়টা আসলে তেমন নয়। সব খানকিদের সাপোর্ট অথবা প্রোটেস্ট করার মতো কোনো সময় বা ইচ্ছা আমার কিছুই নেই। আমার কথা হইতাছে, একটা মেয়ের যদি লিঙ্ক ভাইরাল হয়, সে মেয়েটা থাকবে ভয়ে। সে মেয়েটা বলবে যে আমার তো জীবন শেষ, আমার বাণিজ্য শেষ, আমার ক্যারিয়ার শেষ। উল্টা কি হয় জানো? বাংলাদেশে যদি কোনো মেয়ের লিঙ্ক ভাইরাল হয়, সে মেয়ের ক্যারিয়ার হয়ে যায়। আরো মানে বাংলাদেশে যদি কোনো মেয়ের লিঙ্ক ভাইরাল হয়, সে মেয়ের অনলাইনে একটা ক্যারিয়ার হয়ে যায়। হে গাইস, তোমরা চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্ন করতে পারো। এছাড়া বিভিন্ন গেমস আছে, সেখানে তোমরা সেগুলোর মাধ্যমে আর্ন করতে পারো। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা 18+ হলে এটা ট্রাই করতে পারো। তুমি কয়দিন একটা মেয়ের লিঙ্ক নিয়ে চিল্লাইবা? একটা মেয়ের লিঙ্ক আজকে ভাইরাল হইছে, কালকে আরেকটা মেয়ের লিঙ্ক ভাইরাল হবে। ওদের লিঙ্ক ভাইরাল হইতাছে, ওদেরকে তোমরাই ভাইরাল করতেছো। যদি এমন হইতো যে সচেতনমূলক ভিডিওস বানাইতাছো ওদেরকে নিয়ে, কোনো একটা স্টেপ নিতাছো ওদেরকে নিয়ে, তা না, তোমরা ওদেরকে নিয়ে ট্রল করতেছো, ওদেরকে নিয়ে মনে করো শায়েরি ভিডিওস বানাইতাছো, উল্টো ওদেরকে ভাইরাল করতেছো, ওদেরকে ট্রেন্ডিং টপিকে রাখতাছো, তারপর ওদেরই একটা ক্যারিয়ার হইতাছে। হোয়াট দ্য ফাক? মানে এখানে লাভটা কি হইতাছে? জান্নাত তোর মতো খানকির বলারা লিঙ্ক ভাইরাল করে বাড়ি করে ফেলে, তখন মতো বস্তি খানকির বলারা টিকটকের কিছু চোদানির বলা আছে, এইসব খানকির বলাগুলোই মানুষ লিঙ্ক ভাইরাল করে ক্যারিয়ার বানায় ফেলে। ওয়েট, তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ইতিহাসের পাতায় লেখা থাকবে 1 মিনিট 53 সেকেন্ডের একটা ভিডিও পুরো একটা জেনারেশনের শশা খাওয়া বন্ধ করে দিয়েছে। ইতিহাসের পাতায় লেখা থাকবে কেন? ইতিহাস কি তোর বাপে বানায় থুয়া যায়? খানকির বলা এসব হিজলার বাচ্চারা কে ভাই? আমি ওদের কি কাজ কাম নাই আমি বুঝি। মানে কে এইসব হিজলার বাচ্চাগুলা কেরা যে টিকটকে এসে এরকম ভয়েস দিয়ে ভিডিও বানায়, শায়েরি ভিডিও বানায়, ডায়লগ মারে, কবিতা বানায়? এই খানকির বলা, তোর কি কাজ কাম নাই মাদার? ইতিহাসের পাতায় লেখা থাকবে, মনে হয় আর বাপ দাদা ইতিহাস লেখা গেছে সারা। পড়ালেখা কর, কাজ কাম কর, কাজ কাম না থাকলে যে হ্যান্ডেল মার। খানকির এসব খানকির বলা হইতাছে আসলে বস্তি। মানে টিকটকে এইসব বস্তি খানকির বলা ভইরা গেছে একবার। মানে নিজের ক্যারিয়ারের খবর নাই, কাজ কামের খবর নাই, ওই টিকটকে ইতিহাস চুদাই বেড়ায়। এসব বাইনযোগ্য কারণে এইসব রিদি নামক মেয়েরা না আসলে ট্রেন্ডিং এ থাকে। এই মেয়ের কাহিনী তো শুরু হয়েছে না হলে আরো 3-4 মাস আগ থেকে, তাই না? এই মেয়ের নিয়ে আমি একটা ভিডিও বানাই না, কারণ এদেরকে নিয়ে যত ভিডিও বানাবো এদেরই তত লাভ হবে। যদি বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ ঠিক হইতো না, তাহলে এইসব মেয়ে যদি রাস্তায় মরে পড়েও থাকতো না, কেউ দেখতে যায়। এই যে ভিডিওতে আমি এতক্ষণ পর্যন্ত যেসব কথাগুলো বললাম, এই মেয়ের নিয়ে আমি কিছুই বলি নাই। যা বলছি বাংলাদেশের টিকটকের অডিয়েন্স গুলোর নিয়ে বলছি, কারণ এই মেয়ের কথা তো পরে। বাংলাদেশের অডিয়েন্সের মাইন্ড সেট আপ, বাংলাদেশের টিকটকের যে ম্যাক্সিমাম ইউজার্স আছে ওদের মাইন্ড সেট আপটা আসলে কেমন সেটা তোমাদেরকে বোঝায়। এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষদেরই মাইন্ড সেট আপের ঠিক নাই, সেখানে এইসব মেয়েদেরকে তো বইলা লাভ নাই। আগে বলতে হবে বাংলাদেশের অডিয়েন্স গুলা। বাংলাদেশের এইসব টিকটকের বস্তিযোদ্ধা পোলাবেন আসলে যে রিদি এইসব এগুলার নিয়ে ট্রল করে অনেক মজা পায়, কিন্তু আসলে যে এগুলাতে ওদেরই লাভ হয় সেটা আর বুঝা। দেখ, যেসব মেয়ের লিঙ্ক ভাইরাল হয় সেসব মেয়ের নিয়ে যদি তোর এতই ভিডিও বানাইতে মন চায়, ট্রল করতে মন চায়, তুই একটা কাজ করতে পারো। ওইসব মেয়েদের বাসায় যায়, ওইসব মেয়েদের বাপ মার ইন্টারভিউ যে আপনার মেয়ে তো পুটকির মধ্যে শশা ঢুকাইতেছে, আপনার ফিলিংস কেমন? আপনি কি মরে যেতে পারেন না? আপনার কি লজ্জা শরম নাই? বাপ মারে যে এইভাবে ডিরেক্ট বলবি, এটারে বলে ভিডিও। কিসের ট্রল চুদাস? এগুলো ভিডিও করবি তোর বাপ মার ইন্টারভিউ যে আপনার মেয়ে যে এরকম করে, আপনার কি লজ্জা শরম নাই? আপনার মেয়েকে কি আপনি ঠিক রাখতে পারেন না? তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। আচ্ছা ওয়েট, আমি জানি না তুই আমার ভিডিওটা দেখতেছস কিনা। এই যে তুই যে একটা ভিডিও, তোর ভিডিও ভাইরাল হইছে, মানে তুই যে ভাবটা চুদাইলি, তুই কাউরে বাল দিয়েও দাম দেস না। তোর যে ভিডিও ভাইরাল হইছে ওই ভিডিওটা দেখলাম, তোর পুটকি হইতাছে কালা। তুই এরকম ভাব চুদাস কেন? একে তো দেখতেও বুস্কির মতো, আবার সেকেন্ডলি পুটকিও কালা। মানে ওই ভাবটা চুদাইতেছে কেন? সবকিছুর পর আমি মাইনা নিতাম যদি তুই একটু সেক্সি হইতি, তোর পুটকির কালার হয়তো রাশিয়ানদের মতো পিঙ্ক, তাও আমি মাইনা নিতাম যে না, ওর ভাব চুদানোর একটা কারণ আছে। দেখতেই তুই বুস্কির মতো, তার উপর আবার পুটকি কালো। সে আবার বলতাছে তোমরা আমাকে নিয়ে যতই সমালোচনা করো, আমি কাউকে বাল দিয়ে দাম দেই না। ভাই, তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায়
সবাই কর তুই বাংলাদেশে বসবাস করো, সেই কারণে বাংলাদেশের বস্তিগুলা তোর ওই কালো পুটকিরে দাম দিতেছে, তাও টাকা দিয়ে দাম দিতেছে ভালোবাসা। এই যে এখন চোদাইতে যখন লুজ হয়ে যাবে, বড় হয়ে যাবে, বড় একটা পাহাড়ের মতো হয়ে যাবে, তখন আর কেউ টাকা দিয়েও দাম দিবে। যাই হোক গাইস, এই ভিডিওটাতে আমি ওরে কিছু বলার জন্য বানাই নাই, এটা হচ্ছে ভিডিওর মূলত পার্ট 1। কাল পরশুর মধ্যে আমি সেকেন্ড একটা পার্ট আনবো, যেটাতে আমি ফুললি ওরে নিয়ে ভিডিওটা বানাবো। তো সবাই ওয়েট করো। আর যারা যারা আমার সাথে কোডেক্সে ট্রেড করে ইনকাম করতে চাও, তোমরা চাইলে আমার রেজাল্ট দেখতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। আমি প্রতিদিন সিগন্যাল দিয়ে সেই সিগন্যালে ট্রেড করে আবার ভিডিও করি, প্লাস মানুষকে রেজাল্টও দেখাই ভিডিও। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারো, যেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এন্ড চাইলে আমার ভিআইপি জয়েন করে কোডেক্স থেকে ইনকাম করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।